নমস্কার বন্ধুরা, জরিতাস রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটি হলো চিকেন চপ, বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি স্ন্যাক্স আইটেম। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে চিকেন চপ বানাতে হয় দেখে নিই। প্রথমে আমরা আলু সেদ্ধ করে নেব। একটি কুকারে আমি 4টে আলু নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতন জল এবং নুন দিয়ে আলুটি সেদ্ধ করতে বসিয়ে দেবো। মাংসগুলিকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটি যেন স্মুথ হয় এটা আমাদের দেখতে হবে। বন্ধুরা, আমাদের সুন্দর একটি পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে কুকারও সিটি ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের আলুও রেডি। আলুগুলোকে আমাদের ভালো করে স্ম্যাশড করে নিতে হবে যাতে একটুও লাম্পস না থেকে যায়। সুন্দরভাবে একটি ফোর্কের সাহায্যে আলুগুলোকে আমরা স্ম্যাশড করে নেব। এবার স্ম্যাশড আলুর মধ্যে কুচি কুচি করে ধনেপাতা কেটে আমরা দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে আপনারা কসুরি মেথিও দিতে পারেন, তাহলে ভালো লাগবে। আসলে চপে যত বেশি আমরা ইনগ্রিডিয়েন্টস দেব তত চপটা টেস্টি হবে। এবার সেদ্ধ আলুগুলিকে ধনেপাতা দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা একটা বড় সাইজের পেঁয়াজ নেব এবং সেটাকে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে ডাইসড আকারে কেটেছি, আপনারা যে কোনো আকারেই কাটতে পারেন। সুন্দরভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। পেঁয়াজ একদম রেডি। এবার কড়াইতে আমরা 5 থেকে 6 টেবিল চামচ মতন সাদা তেল গরম করতে দেব। এর মধ্যে 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে আমরা দেব এবং একটু নাড়িয়ে নেব। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবং অল্প নাড়িয়ে নিতে হবে। এরপর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মিট মশলা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1/2 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হবে। এবার পুরো ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে মশলাগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ এবং মশলাগুলোকে আমরা একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা পেস্ট করা মাংসটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু অল্প আঁচে করতে হবে যাতে ধরে না যায়। এবার এর মধ্যে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো নুন দিয়ে দিতে পারেন এবং 1/2 চা চামচ চিনি দিলাম এবং এটাকে আরও ভালো করে নাড়িয়ে নিলাম। আমাদের দেখতে হবে যেন মাংসটার জল একদম শুকিয়ে যায় এবং মাংসটা থেকে তেলটা বেরিয়ে আসা অবধি আমরা নাড়তে থাকবো।
দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু অল্প অল্প বেরিয়ে এসছে। এবার আমরা পরের স্টেপে চলে যাব। এবার এর মধ্যে আমরা সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো, যার মধ্যে ধনেপাতা মিক্সড করা আছে। আলুটা দিয়ে দেওয়ার পর ভালো করে মাংস এবং আলুটাকে মিশিয়ে নিতে হবে। এটাও কিন্তু লো ফ্লেমেই রান্না হচ্ছে, যাতে পুরোটা মিশে যায় এবং পুরটা খুব টেস্টি হয়ে যায়। পুরটার মধ্যে চটপটি ভাব আনার জন্য আমি 1/4 মতন লেবুর রস দিয়েছি। পুর রেডি। পুরটিকে আমরা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমরা বাঁধার পাটটায় চলে আসব। এখানে হাতে অল্প তেল নিয়ে নেব। মাংসের পুরটাকে বিভিন্ন শেপে আমরা দিতে পারি। এখানে আমি ওভাল শেপে দিয়েছি, আপনারা চ্যাপ্টা গোল যেটা চান সেটা দিতে পারেন। এইভাবে একে একে মাংসের পুর থেকে আমরা শেপ দিয়ে মাংসের চপটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমরা একটা ডিম ফাটিয়ে নেব এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে একটুও লাম্পস না থাকে। এখানে ডিমে আলাদা করে নুন দেওয়ার বা অন্য কিছু দেওয়ার দরকার নেই, কারণ সব মশলা অলরেডি আমরা পুরে দিয়ে রেখেছি। এবার আমরা কি করে চপটা তৈরি করতে হয় দেখে নেব। একটা করে পুর নিয়ে নেব এবং সেটাকে আমরা ডিমে কোট করে নেব এবং তারপর এই সাইজওয়ালা পুরটাকে আমরা ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এখানে শুকনো হাতে ভালো করে কোট করতে হবে ব্রেড ক্রাম্বসে, বিস্কুটের গুঁড়োতে, যেটা আপনাদের সহজলভ্য হবে। এবং দেখতে হবে যেন পুরোটা কোট হয়ে যায়, একটু যেন ফাঁকা না থাকে। হালকা হাতে ঝেড়ে নিয়ে আমরা একটা অন্য প্লেটে রেখে দেবো এবং একে একে বাকি সবকটা চপই তৈরি করে নেব। আমাদের কোট করা হয়ে গেছে সবকটা চপ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলে আসছে ভাজার পালা। একটা কড়াইতে ডুবো তেল নিয়ে নিয়েছি, যাতে চপগুলো পুরো ডুবে ভাজানো যায়। এবার একে একে চপগুলোকে ছেড়ে দিলাম। এটা কিন্তু লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, নইলে কিন্তু চপের ভেতরটা ঠিক সিদ্ধ হয়ে যাবে না, অথচ বাইরেটা ফেটে যাবে। খুব বেশি আমরা নাড়াবো না, একটা দিক হয়ে যাওয়ার পর আমরা হালকা হালকা নাড়াতে থাকবো। এভাবে একে একে আমরা সমস্তটাই ভেজে নেব। একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমরা এটাকে নাড়িয়ে নেব এবং আস্তে আস্তে নামিয়ে নেব এবং মাঝে মাঝে একটু তেল ছড়িয়ে দিতে হবে ওপরে, আর একটু একটু নাড়িয়ে ওলট পালট করে দিতে হবে, যাতে সব দিক থেকে চপটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। আমাদের চপ রেডি। এবার আমরা এটাকে তুলে নেব এবং তেলটাকে একটু ছেঁকে নেব। বন্ধুরা, আমাদের চপ একদম রেডি। এটা আমরা স্ন্যাক্স আইটেম হিসেবে গরম গরম পরিবেশন করে থাকি, কাসুন্দি দিয়েও খেয়ে থাকি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন রেসিপি করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।